উদ্যানের আশপাশে যে কয়েকটি জায়গায় এই জনতা যারা আজকে মার্চ ফর গাজার অংশগ্রহণ করার জন্য এসেছে, তারা এই টিএসসি এবং রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে অনেক আগে থেকেই। এবং আমরা যেটি দেখেছি, উদ্যানমুখী মানুষের যে চলাচল সেটি ধীর গতিতে চলছে। এখন তার মানে উদ্যান পরিপূর্ণ হয়ে গেছে এবং এর আশপাশের এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে উঠেছে। আকাশে বাতাসে এখন যেই মুক্ত ফিলিস্তিনির জন্য যেই স্লোগান সেটিতে মুখরিত হয়ে আছে। এবং আমরা যেটি দেখছি, এই মুহূর্তে ইসরায়েলের যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রাজু ভাস্কর্য এবং এর আশপাশের এলাকা। আমরা দেখেছি একেবারে পলাশের মোড় থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এবং দোয়েল চত্বর পর্যন্ত উদ্যানের আশপাশে যতগুলো জায়গা রয়েছে সেখানে আসলে গাড়ি চলাচল এখন করছে না। একেবারে পুরো জায়গাতেই আপনি দেখতে পাচ্ছেন আশপাশে, আমার আশপাশে ফিলিস্তিনের যে পতাকা সেটি উঠছে এবং এখানে মানুষ স্লোগানে, মিছিলে মুখরিত করে রাখছে এবং তাদের কণ্ঠে একটি কথাই বারবার উচ্চারিত হচ্ছে, ফিলিস্তিনিকে দ্রুত মুক্ত করতে হবে। যে আগ্রাসন ইসরায়েল চালাচ্ছে সে আগ্রাসন থেকে তাদেরকে মুক্ত করতে হবে। নির্বিচারে যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা থেকে বন্ধ করতে হবে গণহত্যা, এবং সেই গণহত্যা থেকে শিশু, নারী সহ নিরস্ত্র যে মানুষরা রয়েছে তাদেরকে মুক্ত করতে হবে। আমরা আজকে এখানে যেটি দেখেছি, সব স্তরের মানুষ, একেবারে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সব শ্রেণীর শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, আমরা সব ধরনের পেশাজীবী, শ্রমজীবী সব মানুষই আমরা এখানে দেখেছি। এবং আজকের সকলের একটাই উদ্দেশ্য, যাতে মুক্তিগামী মানুষ যারা ফিলিস্তিনে নির্যাতিত হয়ে আসছে এত বছর যাবৎ, তারা যাতে দ্রুত মুক্তি পায় এবং আন্তর্জাতিকভাবে একটি তারা বার্তা দিতে চান এখান থেকে, যাতে করে ফিলিস্তিনি মানুষদেরকে দ্রুত গণহত্যার থেকে রক্ষা করা যায়। এবং জানেন, আন্তর্জাতিক সকল ধরনের আইন লঙ্ঘন করে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি বর্বরতার যে চলমান রয়েছে, সেক্ষেত্রে জাতিসংঘ সহ অন্যান্য যেই বড় সংস্থাগুলো রয়েছে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, তাদের যে নিশ্চুপ ভূমিকা কিংবা দৃশ্যমান কোনো ভূমিকা বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশি মানুষরা বলছেন দেখছেন না, তাদেরকে দৃশ্যমান ভূমিকা রাখার জন্য এখান থেকে আহ্বান জানানো হচ্ছে। এবং এখানে একই সুরে, একই ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে টিএসসি এবং এর আশপাশের এলাকা। দেখছেন মানুষ প্ল্যাকার্ডে, স্লোগানে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, সাথে বাংলাদেশের পতাকাও রয়েছে। তারা যেটি বলছেন, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানে মানুষ মুসলিম, যেখানে মানুষ নির্যাতিত, তার পাশে থাকে বাংলাদেশি মানুষ। এবং তারই প্রত্যয় নিয়ে আজকে আপনি দেখছেন এখানে লাখের উপর মানুষ, লাখ লাখ মানুষ বলা যায়। এবং আমি যতদূর চোখ যায় ততদূর ফিলিস্তিনি পতাকা দেখা যাচ্ছে, ততদূর দেখা যাচ্ছে শোনা যাচ্ছে স্লোগান। এবং এই পুরো আশপাশের এলাকায় এই মুহূর্তে মুক্তিকামী মানুষের পক্ষে মানুষের যে ঢল সেটি কিন্তু নেমেছে এবং এই ঢল থেকে তারা একটি বার্তা দিতে চান এবং তারা ইসরায়েলি পণ্য বয়কটের জন্য দাবি তুলছেন। তারা বলছে যে প্রত্যেকটি মানুষের জায়গা থেকে যাতে ইসরায়েলি পণ্য বয়কট করা হয়, তবে কোনো বিশৃঙ্খলা করে, কোথাও ভাঙচুর করে নয়, এবং সেই সাথে সরকারিভাবে যাতে একটি নীতি করা হয় এবং বাংলাদেশের যেসব ফ্যাক্টরিগুলোতে ইসরায়েলি পণ্য কিংবা তাদের বিনিয়োগ করা পণ্য উৎপাদিত হয় সেগুলো যাতে আন্তর্জাতিক যে আইন সেগুলো মেনে যাতে জাতীয়ভাবে সেগুলোকে বয়কট করা হয়। এবং অন্তর্বর্তী সরকারের প্রতি একটি আহ্বান তারা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন, তিনি বিশ্বব্যাপী সমাদৃত, সে মানুষটির প্রতি তারা সম্মান রেখে বলছেন তিনি যাতে দৃশ্যমান একটি উদ্যোগ নেন এবং বাংলাদেশের আপামর জনগণ আজকে এই যে ঢল নেমেছে মানুষের, সেখান থেকে তারা বার্তা দিচ্ছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন যে মজলুমদের পাশে বাংলাদেশি মানুষ রয়েছেন, বাংলাদেশের সব স্তরের মানুষ রয়েছেন। আজকে সকল ধরনের রাজনৈতিক বৈষম্য, সকল ধরনের রাজনৈতিক বিতর্ক, তর্ক, সকল ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক কাতারে এসে এক জায়গায় একত্রিত হয়েছে এই উদ্যান এবং উদ্যানের আশপাশের এলাকা। পরিবেশটি মুখরিত হয়ে আছে, শুধুমাত্র যতদিকে দেখা যাচ্ছে লাল, সবুজ, সাদা, কালোর মিশেলে যেই পতাকা ইসরায়েলের, সে পতাকা দেখা যাচ্ছে এবং সকলের কণ্ঠে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনির যে পতাকা, যেটি বলছিলাম লাল, সবুজ, কালো, সাদার মিশেলে যে ফিলিস্তিনি পতাকা, সেটিতে ভরে গেছে এই প্রাঙ্গণ এবং কালেমা লিখিত
আমরা সাদা কালো যে পতাকা সেটি অনেকের হাতে দেখছি এবং সকলের কণ্ঠে একই ধরনের উচ্চারণ, একই ধরনের দাবি যে ফিলিস্তিনিকে মুক্ত করতে হবে ফিলিস্তিনি। এবং এখান থেকে অনেকে দাবি করছেন যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে সরাসরি দাঁড়ানোর কোনো সুযোগ থাকে সেক্ষেত্রে বাংলাদেশিরা রাজি, বাংলাদেশ থেকে তারা ফিলিস্তিনির পক্ষে সরাসরি লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে বলে এখান থেকে তারা দাবি জানাচ্ছেন। আমরা একেবারে রাজু ভাস্কর্যের পাদদেশে রয়েছি, আমি এই মুহূর্তে রাজু ভাস্কর্য এবং এর আশপাশের এলাকা, উদ্যানের আশপাশের এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের যে স্টেশনের দুই পাশের অংশ, প্রত্যেকটি অংশতে তাওহীদি জনতা, মুক্তিকামী মানুষের পক্ষের মানুষ, সর্বস্তরের মানুষ। আমরা শিশুদেরকে দেখেছি, বাংলাদেশি নারী শিশু সকলে মাথায় ইসরায়েলি পতাকা, কালেমা খচিত পতাকা এবং সেই সাথে মুক্তিকামী যে স্লোগানগুলো রয়েছে সেগুলো নিয়ে এই প্রাঙ্গণে এসেছেন এবং এখান থেকে তারা আজকের যে বার্তা দিতে চান ইসরায়েলের যে বর্বরতা সেটি যাতে বিশ্বব্যাপী সকলে একসাথে সোচ্চার হয় এবং সেই সাথে মুসলিম বিশ্বের যে মোড়ল রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি তাদের যে অবস্থান, তাদের যে কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সেটি ছিন্ন করার জন্য এখান থেকে দাবি তোলা হচ্ছে এবং এর পরবর্তী সময়ে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনি যে নিরস্ত্র মানুষদের পক্ষে যে কোনো লড়াইয়ে বাংলাদেশি মানুষ থাকবেন বলে এখান থেকে প্রতিশ্রুতি জানাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তবে এখন সেটি পা ফেলার জায়গা নেই। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো নীলক্ষেত থেকে আমরা যেটি দেখেছি পলাশীর মোড় থেকে মিছিল নিয়ে এসেছে এবং উদ্যানে এখন ঢোকার মতো অবস্থা নেই। উদ্যান পরিপূর্ণ হয়ে উদ্যানের আশপাশে রাজু ভাস্কর্য, শাহবাগ পর্যন্ত মানুষের যে ঢল সেটি নেমেছে এবং তারা স্লোগানে মিছিলে বারবার ইসরায়েলি বর্বরতার নিন্দা তারা জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে খুব দ্রুত বয়কট করতে হবে এবং সেক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা করে বয়কট না করা হয়। তারা বলছেন যে জাতীয়ভাবে যাতে একটি নির্দেশনা দেওয়া হয় এবং বাংলাদেশি মানুষ যে সবসময় ফ্যাসিবাদ বিরোধী এবং মুসলিমদের পক্ষে সেটি আজকে আরও একবার বলা যায় যে তারা প্রমাণ করেছেন। এবং আমার আশপাশে এবং আমার ক্যামেরার চোখের আশপাশে যতগুলো ছবি আপনি যে ফ্রেমই ধরেন সব ফ্রেমেই উজ্জ্বল হয়ে আছে ফিলিস্তিনির পতাকা, ফিলিস্তিনি মানুষের রক্তে লাল, সাদা, সবুজ, কালো গচ্ছিত মিশেলে যে পতাকা, সে পতাকা উঠছে এবং এখানে বাংলাদেশি মানুষ যারা আজকে এখানে এসেছেন তারা চাইছেন মুক্ত আকাশে এবং যাতে বিশুদ্ধ বাতাস, কোনো কামানের ভয়ে যাতে শিশুরা ভয় না থাকেন ফিলিস্তিনিতে, সেখানেও তারা এখান থেকে সেই বার্তাটি দিচ্ছেন। ইসরায়েলি পণ্য বয়কটের কথা তারা বারবারই বলছেন প্রতিটি স্লোগানে এবং আমার আশপাশে এত বেশি স্লোগান হচ্ছে, নিশ্চয় এই প্রতিদ্বন্দ্বী একসাথে হয় তরঙ্গ হয়ে সেটি ফিলিস্তিনিতে যাবে এবং এখান থেকে সে বার্তাটি ইসরায়েলের কাছেও পৌঁছে যাবে যে বাংলার মুসলিম এবং আপামর যারা জনগণ রয়েছে তারা একসাথ হয়ে কাজ করবে। এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে একেবারে আমরা আজকে অন্য সময় আমরা দেখতে পারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটা বহর দেখা যায় কিংবা আলাদা করে মাদ্রাসা শিক্ষার্থীদের বহর দেখা যায় কিংবা আলাদা করে কোনো এক রাজনৈতিক দলের বহর দেখা যায়। আজকে আসলে আপনি দেখে বোঝার উপায় নেই কে কোন রাজনৈতিক মতাদর্শের, কে কোন দল করেন, কে কোন আদর্শ নিয়ে চলেন, কিংবা কে স্কুল পড়ুয়া, কে কলেজ পড়ুয়া, কে বা মাদ্রাসা পড়ুয়া, কে বা গৃহিণী, কে বা চাকরিজীবী, কে বা শিক্ষিকা। এখানে আমরা যেটি দেখছি সবাইকে দেখছি শুধু বৈষম্যের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে দেখেছি। বাংলার মানুষ যে বৈষম্যের বিরুদ্ধে ৭১ থেকে ৫২ থেকে কিংবা সব শেষ ২৪-এ আমরা যেতে দেখেছি অন্যায়ের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে মানুষের যে অবস্থান সেটি নিজের দেশের হোক কিংবা অন্য দেশের যারা মানুষ নির্যাতিত তাদের পক্ষে হোক, সকলের জন্য বাংলার মানুষ যে রাজপথে নেমে আসতে পারে তার শান্তিপ্রিয় বার্তা আজকের এই মার্চ ফর গাজা। আজকের এই মার্চ ফর গাজা থেকে তারা এখনই বলছেন যে বিশ্বের মোড়লরা যাতে এই বার্তাটি থেকে তারা দ্রুত ইসরায়েলের সাথে যত কূটনৈতিক সম্পর্ক আছে সেগুলো আরও কঠোরতর করে, সেই সাথে বাংলাদেশের সাথে যদি কোনো
কূটনৈতিক সম্পর্ক পরোক্ষভাবে থেকে থাকে সেগুলো বিবেচনা করা হয়, সেটিও তারা কিন্তু এখান থেকে দাবি তুলছেন। এবং ইসরায়েলের প্রতি যে চাপ প্রয়োগের যে বিষয়টি, সেটি অর্থনৈতিকভাবে হোক, কূটনৈতিকভাবে হোক, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেটি যাতে তারা চালিয়ে যায়। এবং বিশ্ব মোড়লদের প্রতি সবচেয়ে বেশি আহ্বান জানাচ্ছেন তারা যাতে তাদের যে ব্যবসায়িক যে কার্যক্রম সেটি যাতে তারা বন্ধ রাখে এবং গাজার রাফার যারা নিরস্ত্র শ্রমিক, যারা শিশু, যারা নারী রয়েছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করছেন না, সেসব নিরস্ত্র মানুষ আমরা দেখেছি গাজায় রাফায় যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে গেছেন তাদেরকেও ইসরায়েলি বাহিনী তাদেরকে হত্যা করেছে এবং ঠান্ডা মাথায় তারা হত্যা করেছে। এবং এই হত্যার ক্ষেত্রে তাদের ন্যূনতম যে আমরা দেখেছি শুধুমাত্র তারা দুঃখ প্রকাশ ছাড়া আর আসলে আর কিছু দেখা যায়নি। আমরা যখন এখানে আজকে এই কথাগুলো বলছি, যখন লাখ লাখ মানুষ আজকে ঢাকার রাস্তায় নেমে এসেছে, তখনও ফিলিস্তিনিতে নির্বিচারে হত্যা চলছে এবং এখন পর্যন্ত 1.5 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করেছে টানা 2 থেকে 2.5 বছরের মধ্যে। এবং লাখ লাখ মানুষ তাদের নিজের ভূখণ্ড ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এখান থেকে আমরা প্ল্যাকার্ডে যেটি দেখছি, স্টপ বোমিং গাজা, সেভ গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এবং তারা এই যে বার্তাগুলো তারা দিচ্ছে ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, আরবিতে লিখে নিয়ে এসেছে প্ল্যাকার্ডগুলো। এবং সেখানে স্পষ্টত মানবতা বিরোধীর যারা রয়েছে তাদের জন্য একটি শক্তিশালী বার্তা নিশ্চয়। এবং নিশ্চয় এটি জাতিসংঘ সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা বিবেচনা করবেন, তারা ফিলিস্তিনের পক্ষে থাকবেন এবং ফিলিস্তিনের নিরস্ত্র যারা মানুষ রয়েছে তাদের পক্ষে থাকবে। যারা শিশুদের নিয়ে কাজ করে, ইউনিসেফ সহ আন্তর্জাতিক যত সংস্থা রয়েছে তারা নিশ্চয় শিশুদের মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা শিশুদের পক্ষে থাকবে। যারা নারীদের নিয়ে কাজ করেন সেসব সংস্থাগুলো নিশ্চয়ই সোচ্চার থাকবেন। যেভাবে নির্বিচারে ঘুমন্ত শিশুকে, নারীদেরকে ঘরবাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে, হাসপাতাল গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে শরণার্থী শিবিরগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে বোমা মেরে, সেখান থেকে যেই তীব্র নিন্দা বিশ্বব্যাপী। শুধুমাত্র বলা হচ্ছে যে যারা মদত দিচ্ছে তাদের সাথেও যাদের সম্পর্ক ছিন্ন করা হয় এবং সকল ধরনের কূটনীতিক যে আলাপ সেটি যাতে বিশ্বমহলে অন্তর্বর্তী সরকার সেটি করেন, এমনটাই এখানকার যারা এসেছেন, প্রতিবাদী জনতা যারা এসেছেন, সর্বস্তরের মানুষ যারা এসেছেন তাদের দাবি। এবং আপনি একেবারে উদ্যান এবং উদ্যানের আশপাশের এলাকা যত জায়গায় দেখছেন, প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই ফিলিস্তিনি সে লাল, সবুজ, সাদা, কালো মিশেলে যে পতাকা সেটি দেখতে পাচ্ছেন। পাখির চোখে যদি দেখা যায় শুধুমাত্র মানুষ দেখা যাবে নিচে। এবং এই উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান এবং উদ্যানের আশপাশে আজকের যে মানুষের ধ্বনিতে এবং মানুষের যে উচ্চারণে তাদের যে প্রতিবাদের যে ভাষা সেটি নিশ্চয় বহু মাইল দূরে এই বলা হচ্ছে নদীর পাড় থেকে, বুড়িগঙ্গার তীর থেকে সমুদ্রের পাড়ে নিশ্চয়ই পৌঁছাবে, এমনটা আশা করেই আজকে যারা এখানে এসেছেন যে প্রতিবাদী মানুষ আমরা দেখেছি শুধুমাত্র ঢাকার উপকণ্ঠে জেলাগুলো নয়, দূর দূরান্ত থেকে এটি যখন ঘোষণা করা হয়, এই মার্চ ফর গাজা ঘোষণা করা হয়, তখনই মানুষ রওনা হয়েছেন। তারপরে আমরা গতকাল রাতে উদ্যানে এসে অবস্থান করতে অনেকে দেখেছি, আজকে সকালে ফজরের পরে অবস্থান। যারা কাছে রয়েছেন তারা সকাল থেকে পদযাত্রা শুরু করেছেন, 2টায় আনুষ্ঠানিক যে পদযাত্রা সেটি শুরু করেছেন। জানেন বিশ্ব দরবারে আজকের এই যে বার্তা, মুসলিমদের যে বার্তা, নিপীড়িত মানুষের পক্ষের মানুষের যে বার্তা এবং মজলুমদের পক্ষের মানুষের যে বার্তা সেটি তারা জারি রেখেছেন। মুক্ত আকাশে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উঠছে। এই পতাকা যাতে মুক্তভাবে স্বাধীনভাবে উড়ে এবং গাজা রাফার ভূখণ্ডেও যাতে আবারও ফিলিস্তিনের পতাকা ওড়ে, সেটির জন্য তারা আজকের এই মার্চ ফর গাজা, আজকের এই মার্চ ফর গাজায় কি আলেম, কি শিক্ষক, কি ব্যবসায়ী, কি রাজনীতিবিদ, সকলে এক কাতারে এসেছে, এক ব্যানারের নিচে, এক আকাশের নিচে এসেছে, এক ভূখণ্ডের জন্য সকলে লড়াই করে যাচ্ছেন। এবং আমার আশপাশে যেই তাদের যে মুখরিত করে রেখেছেন
টিএসসি রাজু ভাস্কর্য, যেটি বলছিলাম পলাশীর মোড় থেকে একেবারে পলাশী প্রান্তর থেকে সোহরাওয়ার্দী উদ্যান, অন্যায় বিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে দোয়েল চত্বর কিংবা উদ্যানের চারপাশে যতদূর আমি দেখতে পাচ্ছি না, নিশ্চয় দর্শক আপনারা এখন টিভির পর্দায় পাখির চোখে ড্রোনের মাধ্যমে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এবং আমাদের যতগুলো ক্যামেরা শহর জুড়ে রয়েছে সবগুলো দিয়ে আমরা সর্বশক্তি প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি আজকে মুক্তিকামী মানুষের যে একটি মার্চ হচ্ছে, আজকে ফিলিস্তিনের পক্ষে যে একটি মার্চ হচ্ছে, ইসরায়েলের বিপক্ষে এবং দখলদার ইসরায়েলের বিপক্ষে যে মার্চ হচ্ছে, সেখানে হাজার হাজার মানুষের যে একত্রতা, হাজার হাজার মানুষের যে সংহতি, সেই সংহতি প্রকাশ করে তাদের যে আজকের মিছিল, সেই মিছিল বলছে এখান থেকে এই মিছিলের আওয়াজ যাতে ফিলিস্তিনি পর্যন্ত যায়, ইসরায়েলের যারা এখনো কামান তাক করে রয়েছে তাদের সেখানে যাতে বিস্ফোরিত হয়, এই কথাগুলো তারা এখান থেকে বলছেন। এখান থেকে আমরা আজকে সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি, আমরা একজন মায়ের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন তিনি তার শিশু সন্তানকে নিয়ে এসেছেন, মেয়ে শিশু সন্তান, সে মেয়ে শিশু সন্তানের যাতে সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর পৃথিবী হয় সেটি যেমন তিনি কামনা করছেন, ফিলিস্তিনি যেমন এই শিশুরা যারা রয়েছেন তাদেরও যাতে সুন্দর ভবিষ্যৎ এবং তারা যাতে কামানের বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়, তারা যাতে সূর্যের আলোর নিচে মুক্ত আকাশে তারাও খেলতে পারেন, তারাও ভবিষ্যৎ গড়তে পারেন, তারাও অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারেন, তার জন্য তার শিশু সন্তানকে তিনি নিয়ে এসেছেন। তিনি ফিলিস্তিনের শিশুদের কথা মনে করে তার শিশু সন্তানের মাথায় ফিলিস্তিনের জাতীয় পতাকা বেঁধেছেন, হাতে ছোট্ট জাতীয় পতাকা নিয়ে ছোট এসেছেন উদ্যানমুখী যে যাত্রা, সেখানে যোগ দিয়েছেন। আমরা বৃদ্ধদেরকে দেখেছি যারা বলছেন যে তাদের শারীরিক সীমাবদ্ধতা রেখেও তারা এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন, তাদেরও মাথায় ফিলিস্তিনের জাতীয় পতাকা, তাদেরও মুখে উচ্চারিত হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাদের যে কণ্ঠস্বর, সেটি তারা জারি রেখেছেন। এবং সেই সাথে আমরা আজকে এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের সকলের কণ্ঠে এই বৈষম্যের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নির্বিচার অনাচারের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি জারি রাখার জন্য তারা বারবার বলছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি, কিছুক্ষণ আগেও দু একটি রিক্সা এ পথ ধরে চলাচল করেছিল এই রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে দিয়ে কিংবা টিএসসির চারপাশ দিয়ে হলপাড়া হয়ে, কিন্তু এখন যেটি আমরা দেখছি এই পুরো জায়গাটিতে যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে পড়েছেন। আমরা মুভমেন্ট খুব কমই দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষের আসলে জায়গা নেই যাওয়ার এমন অবস্থা, এবং এখানে যে মানুষের যে ঢল নেমেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে তাদের যে বার্তা, তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি তারা জারি রেখেছেন। এবং এই মিছিল কত লাখ মানুষ একসাথে মার্চে অংশগ্রহণ করেছে সেটি নিশ্চয় দিন শেষে আজকে জানা যাবে। তবে আমাদের চোখে কিংবা আমাদের ক্যামেরার চোখে যতদূর যাওয়া যাচ্ছে, যতদূর দেখানো যাচ্ছে, ততদূর আমরা শুধু মুক্তিকামী মানুষের যে সোচ্চার অবস্থা সেটি দেখছি। আমাদের সহকর্মীরা আজকে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পয়েন্টে, ঢাকা শহরে যতগুলো প্রবেশ মুখ, যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন। আমাদের সহকর্মী নাইম আবিদ, এখানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে যারা এখানে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিয়েছেন। সকাল থেকে আমরা এখানে রয়েছি, এই মুহূর্তে আরও বেশ কিছু দলকে আমরা দেখছি যে এখানে তারা অবস্থান নিয়েছেন। আপনি যদি একটু আপনাকে এখানকার অর্থাৎ জিরো পয়েন্টের অবস্থা দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গুলিস্তান জিরো পয়েন্টে সকাল 10টার পর থেকেই সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যদি বলি, তারা রওনা দিতে শুরু করেছে একেবারে সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ মূল মঞ্চের দিকে। এখন প্রায় 2টা বেজে আড়াইটা পার হয়ে গেছে। এখানে কিছু সংখ্যক মানুষের অবস্থান রয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে গুলিস্তানের যে গোল চত্বর এবং জিরো পয়েন্টের যে গোল চত্বর, সেখানেও কিন্তু এই ফিলিস্তিনের পতাকা হাতে সাধারণ মানুষ এখানে অবস্থান নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা
করে এই রাস্তাটিকে আসলে ক্লিয়ার রাখবার চেষ্টা করছেন, কিন্তু সেখানে যেহেতু অনেক বেশি লোক এখানে জড়ো হয়ে গেছে, সেই কারণে এখানে কিন্তু একটি বড় রকমের যানজটেরও কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল, এখনও পর্যন্ত সেটি রয়েছে। সার্বিকভাবে যদি বলি যে মার্চ ফর গাজা অর্থাৎ যে কর্মসূচি আজ শুরু হয়েছে, সেই কর্মসূচির তে অংশ নেবার জন্য একেবারে যদি বলি যে নারায়ণগঞ্জ থেকে শুরু করে শনিরাখড়া, যাত্রাবাড়ি সব ধরনের যারা অধিবাসী রয়েছেন তারা কিন্তু মূলত এই 0 পয়েন্ট এই এলাকাটি ব্যবহার করে 0 পয়েন্ট, তারপরে দোয়েল চত্বর এবং দোয়েল চত্বরের পরে গিয়ে যদি বলি স্মৃতি শহীদ মিনার হয়ে তারপরে তারা কিন্তু টিএসসি এবং অনেকেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মূল যে সমাবেশ সেখানে অংশ নিচ্ছে। এখানে যারা অংশগ্রহণকারী রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, অনেকেই আমাদেরকে বলছেন যে মূলত মোটা দাগে দুটি বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছে এই বিক্ষোভের অংশ হিসেবে। প্রথমত যেটি তারা বলছে যে প্রথমত তারা বলছে যে তাদের মধ্যে দুটি যে দাবি রয়েছে, একটি হচ্ছে অবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে সেটি বন্ধ করতে হবে, এবং একই সাথে আরেকটি দাবি করছেন যে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করবার জন্য। তো আপাতত গুলিস্তানের যে 0 পয়েন্ট আমরা রয়েছি সেখানকার এই অবস্থা, এবং এরপরে যদি আমি এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন মুজাহিদ শুভ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেখানে তিল ধারণের ঠাঁই রয়েছে, মানুষ লক্ষ লক্ষ মানুষ আসলে লক্ষ মানুষ মুখরে স্লোগানে মুখর, তারা ফ্রি প্লাস প্যালেস্টাইন এবং বিভিন্ন স্লোগানে তারা মুখর রয়েছেন। এবং আপনাকে দেখাতে চাই যে আমাদের বা পাশে আর কোনো মানুষ আমরা আসলে ফাঁকা কোনো জায়গা দেখছি না, কানায় কানা পূর্ণ হয়ে গেছে চারপাশ, এবং আদৌ মানুষ আর আসলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবে কিনা সেটা আমরা আসলে এখনো বুঝতে পারছি না। আমরা একেবারে সকাল থেকে দেখছিলাম নাইটাঙ্গেল মোড়, কাকরাইল এবং মৎস্য ভবন পর্যন্ত এই পুরো রাস্তা একেবারে মানুষের ঠাসা, বিভিন্ন ধরনের, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে, কাভার্ড ভ্যানে মানুষ স্লোগানে মুখর হয়েছে, এবং তারা পর্যায়ক্রমে চেষ্টা করছে অন্তত সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ঢোকার জন্য, সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠে। কারণ আরও কিছুক্ষণ সময় রয়েছে আসলে মূল অনুষ্ঠান শুরু হবার, আর টাইম দেয়া ছিল 3টার সময়, আর 15 মিনিট পরে হয়তো মূল অনুষ্ঠান শুরু হবে। কিন্তু আমরা এখানে দেখছি যে সাধারণ মানুষকে, যারা প্রচণ্ড তৃষ্ণার্ত, তাদেরকে আসলে সহায়তা করছে মানুষ খাবার দিয়ে, পানি দিয়ে, শরবত দিয়ে, এবং বলা যায় যে আর কোনো ফাঁকা জায়গা আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন সময় দেখছি কখনো বাংলাদেশের পতাকা নিয়ে, কখনো ফিলিস্তিনের পতাকা নিয়ে, কখনো বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা একত্রিত করে মানুষ আসলে আসছে। আমরা বিপুল সংখ্যক ছাত্রদেরকে দেখেছি বিভিন্ন স্কুল কলেজের পোশাক পরেই তারা আসলে এখানে এসছেন। অনেক নারী কেউ আমরা আসলে দেখেছি তারা স্লোগান দিচ্ছেন, এবং নারীদের অনেক মিছিল আমরা খণ্ড খণ্ড আকারে আসলে দেখেছি, সেগুলো ঢুকছে। তো সব মিলে বলা যায় যে আপনারা জানেন যে এখন পর্যন্ত 51,000 মানুষ প্রাণ হারিয়েছেন। গাজা ইসরায়েলি সেনাবাহিনী যতগুলো অবকাঠামো ছিল সেগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরেও আমরা সবশেষ তথ্য জেনেছি 36 বার এই নতুন করে যে যুদ্ধবিরতি যে কার্যকর হয়েছিল তারপরে যে নতুন করে হামলা হয়েছে, সেই হামলায় 36 বার শুধু নারী এবং শিশুদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে। তারা মূলত এই যে 23 লক্ষ মানুষ গাজাবাসী, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আসলে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, সেই চেষ্টায় আসলে তারা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশে এই প্রথমবার গাজার পক্ষে আমরা যুগ যুগ ধরে দেখেছি যে মানুষ অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে গাজার পক্ষে মানুষ দাঁড়িয়েছে, মিছিল করেছে, কিন্তু এবার প্রথম সারা বাংলাদেশের প্রান্ত থেকে মানুষের আসলে গত রাত থেকে ঢাকা শহরে এসছে। এবং আমরা যদি বলি স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিল্প কলকারখানা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে একযোগে মানুষ এখানে এসেছে। এবং আপনি দেখছেন যে মানুষের আমরা দেখছি যে সাদা পাঞ্জাবি পায়জামা টুপি এমনি যে সাধারণ পোশাকে মানুষ যে বের হয়, নানা ধরনের পোশাক পরে আসলে মানুষরা এখানে জমায়েত হয়েছেন। বহু দিন থেকে আমরা দেখছি যে শুধুমাত্র বাংলাদেশের মানুষেরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এক ধরনের ব্যস্ততা ছিল, এক ধরনের রক্তক্ষরণ মানুষের মনের ভিতরে বিভিন্ন দিন ধরে চলছিল। বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রথমে আসলে শুরু করেছেন, এখন আমরা দেখেছি আপামর জনসাধারণ তারা আসলে এসছেন এবং
গাজার পক্ষে গণসংহতিতে অংশ নিতে তারা মূলত এখানে এসছেন। তবে মানুষকে সহযোগিতা করার বিপুল সংখ্যক মানুষ আমরা আসলে দেখেছি। মানুষ খাবার দিয়ে, পানি দিয়ে, শরবত দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের সামনে মৎস্য ভবন থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত আমরা আসলে কোনো ফাঁকা জায়গা আসলে দেখতে পাচ্ছি না। মানুষ আসলে ক্রমাগতভাবে আসছে এবং তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে তারা প্রবেশ করতে চায়। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই আসলে পাওয়া যাবে না, মানুষ আসলে প্রবেশও আসলে করতে পারবে না। মানুষের একটাই প্রত্যাশা, অবিলম্বে গণহত্যা বন্ধ হোক। মানুষ নারায়ে তাকবীর স্লোগানে চারপাশ মুখর, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এবং নানা স্লোগানে তারা আসলে দেখানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে ফিলিস্তিনের এই অসহায় নিরাপরাধ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। ফেসবুকে নানাভাবে এবং গণমাধ্যমে বিভিন্নভাবে এই যে মানুষ যে সংহতি প্রকাশ করছে, এই পোস্টগুলোর রিচও কিন্তু আসলে কমিয়ে দেওয়া হয়েছে, যেটি যেন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন এই যে ঢেউ বা নবজাগরণ যে তৈরি হয়েছে এই ফিলিস্তিনের পক্ষে, সেটি নানাভাবে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশে এই প্রথম আমরা দেখলাম যে সব শ্রেণীর মানুষ, শিক্ষক, ছাত্র, জনসাধারণ, সব ধরনের মানুষ কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন। তারা চান অবিলম্বে এই হত্যাযজ্ঞ যেন বন্ধ হয়। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে এই যে যুদ্ধবিরতি যেটি কার্যকর কিছুদিনের জন্য হয়েছিল, সেটি বন্ধ হওয়ার পরে কিন্তু আবারও তারা হামলা চালিয়েছে। বিনা বিচারে নিরপরাধ মানুষকে তারা হত্যা করছে। এখন পর্যন্ত যেটি গণমাধ্যমের তথ্য বলছে, 51,000 মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে এবং গণমাধ্যমে এই প্রথম কোনো গণহত্যা যেটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এক সময় আমরা দেখেছি যে বিদ্যুৎ বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এখন আসলে একেবারে বিরান ভূমি করে দেওয়া হয়েছে, যেখানে সারা পৃথিবীর মানুষ যতটুকু সাহায্য সহযোগিতা করার তারা চেষ্টা করছেন, সেই পথটুকু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের খাবার, পানি কোনো কিছু সেখানে পাঠাতে দেয়া হচ্ছে না। এবং সব থেকে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে আশেপাশের যে মুসলিম দেশগুলো রয়েছে, যাদের কাছে আসলে সহযোগিতা পাবার কথা ছিল, একমাত্র ইয়েমেন ছাড়া আর কোনো দেশ আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সহযোগিতা করছে না। এই জন্যে আমরা জনসাধারণের সাথে কথা বলেছি, তারা বারবারই বলছেন যে রাষ্ট্রীয় প্রধানরা মুনাফিকের আচরণ তারা করছেন। তারা যদি সহযোগিতা করত, সারা পৃথিবীর 200 কোটি মানুষ যদি সত্যিকার অর্থে এক হতো এবং এদের রাষ্ট্রপ্রধানরা যদি এক হতো, তাহলে অন্তত এই নির্বিচার গণহত্যা কোনো না কোনোভাবে আসলে বন্ধ করা সম্ভব হতো। এই হত্যা আসলে কবে বন্ধ হবে সেটির কোনো ধরনের কোনো নিশানা বা কোনো ধরনের কোনো আশা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর একটি বিষয় আপনাকে বলে রাখি যে এর আগে গাজার পক্ষে যে আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিভিন্ন দোকানে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদেরকে আসলে ধরা হয়েছে। এবার কিন্তু বারবার সতর্ক করা হয়েছে যে আপনারা বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য কোনো দল বা অন্য কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনের কোনো পতাকা আপনারা হাতে আনবেন না। তারপরেও কিন্তু আমরা দেখছি যে মানুষ হাতে হাতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকার বাইরে নানা ধরনের পতাকা নিয়ে আসছেন। আপনি জানেন যে এই ধরনের গণজমায়েতকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র আসলে করা হয়। দুষ্কৃতিকারীরা চেষ্টা করেন এর মধ্যে ঘোলা পানিতে আসলে মাছ শিকার করার জন্য। তো সেটির অংশ হিসেবে আমরা প্রথম দিকে যখন গণজমায়েত কম ছিল, আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে দেখেছি যে অপরিচিত এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের যে বিভিন্ন ধরনের পতাকা যেগুলো ছিল, সেগুলো কিন্তু আসলে হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আসলে এত জমায়েতের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আসলে সম্ভব নয় এটিকে বন্ধ করার। তারপরে বলা যায় যে ফিলিস্তিনের পক্ষে যুগ যুগ ধরে মানুষ এক ছিল, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই আসলে এক ছিল। সেটিরই আসলে বহিঃপ্রকাশ বাংলাদেশ প্রথমবারের মতো আসলে এবার দেখালো যে তারা গাজাতে যে গণহত্যা হয়েছে, গাজাবাসী আসলে এমন কোনো দ্বীপে বসবাস করছেন না যে পৃথিবীর কেউ তার সাথে নেই। সারা পৃথিবীর মানুষ যেমন আছে এবং সারা পৃথিবীতে আমরা দেখেছি যে অর্ধশতর বেশি দেশ, অর্ধশত বললে আসলে ভুল হবে, 100-র বেশি দেশ আসলে তারা বিভিন্ন সময় তারা গণজমায়েত করেছে এবং অব্যাহতভাবে তারা আসলে স্লোগান দিচ্ছে। এই গণসংহতির সাথে আসলে তারা
এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। যে এলাকা সেই আশপাশের এলাকায় আমরা দেখছি যে প্ল্যাকার্ড, ব্যানার, সেখানে কিন্তু এই যে ইসরায়েলের যে বর্বরতার চিত্র সেটি কিন্তু এই ব্যানারে পেস্টুনে ফুটে উঠছে এবং সেখান থেকে তারা বারবার এই বার্তাগুলো ইংরেজিতে, বাংলাতে, আরবিতে যেটি দেওয়ার চেষ্টা করছে যে ইসরায়েল তাদের বর্বরতা যাতে দ্রুত থামায় এবং ফিলিস্তিনির পক্ষে যাতে বিশ্ব যারা মোরাল রয়েছে তারা থাকে। এবং আমরা কিছুক্ষণ আগে এই রাজু ভাস্কর্যের সামনে একটি বিশাল যে ফিলিস্তিনি পতাকা সেটি দেখেছি এবং এই পতাকা নিয়ে ইসরায়েলের প্রতি তাদের যে ধিক্কার, যে নিন্দা, সেটি দিয়ে তারা স্লোগান দিয়ে এখান থেকে পদযাত্রা নিয়ে উদ্যানমুখী হয়েছে। এবং আমরা আশপাশের যতগুলো খণ্ড খণ্ড মিছিল দেখেছি সবগুলো এখন এক হয়ে গেছে, বলা যায় যে একটা বিশাল মিছিলে পরিণত হয়েছে, একটি বিশাল জনসমাগমে পরিণত হয়েছে। খণ্ড খণ্ড যতগুলো মিছিল এতক্ষণ বোঝা যাচ্ছিল, এখন বোঝা যাচ্ছে যে প্রত্যেকের যেহেতু উদ্দেশ্য এক, প্রত্যেকে যেন একসাথে মিশে গেছে, স্লোগানে মিছিলে যেমন মিশে গেছে, মানুষে মানুষে মিশে গেছে। তবে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য তারা বারবার এখান থেকে এবং সমস্বরে একসাথে বলে উঠছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে বর্বরতা সেটিকে থামাতে হবে, ফিলিস্তিনিকে মুক্ত করতে হবে। এবং সাথে এখান থেকে যে বর্বরচিত যে হামলা হচ্ছে সেটি বন্ধ করার জন্য যদি বাংলাদেশ থেকে সেনাবাহিনী কিংবা প্রশিক্ষণের মাধ্যমে কোনোভাবে যদি জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থা ইসরায়েলের সাথে লড়াই করার জন্য যদি বাংলাদেশের থেকে কাউকে নেওয়া হয়, সেক্ষেত্রে যাতে এখানে আসা এমন অনেকেই আমাদের সাথে কথা বলেছেন যারা রাজি রয়েছেন মজলুম মানুষের পাশে একেবারে সম্মুখ সারিতে থেকে লড়াই করার জন্য তারা প্রস্তুত রয়েছেন, এমন কথাও তারা বলছেন। সেই সাথে এখন যেহেতু তাদের হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের যে পণ্য সেটি বয়কটের যে সুযোগটি রয়েছে, সকলকে সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আহ্বান জানাচ্ছেন। এখানে যারা প্রতিবাদ করা আসা যে মানুষরা রয়েছেন, সব স্তরের মানুষরা, আমরা দেখেছি কোলে শিশুকে নিয়ে বাবা এসেছে, মা এসেছে হাতে করে তার শিশু সন্তানকে নিয়ে। আজকের এই যে গণজমায়েত, আজকের যে মার্চ ফর গাজা পর্যন্ত এই মার্চের যে বার্তা, যে আকাঙ্ক্ষা, সেটি যাতে গাজায় গিয়ে বাস্তবায়িত হয় এবং ইসরায়েলের শক্তি যাতে না বাড়ে, সেই জন্য মোড়ল রাষ্ট্রগুলো যাতে বিশ্ব দরবারে তুলে ধরে এবং তাদের নিজেদের শক্তি কূটনৈতিক জায়গা থেকে এবং রাষ্ট্রীয় জায়গা থেকে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সকল ক্ষেত্রে যাতে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করে, তেমন একটি বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে। এবং আজকের এই যে ফিলিস্তিনি, সেই ফিলিস্তিনি কিন্তু আজ থেকে নির্যাতিত না, আরও ৭৭ বছর আগে থেকে এই ফিলিস্তিনির উপরে যে নির্মম নির্যাতন সেটি শুরু হয় এবং তখন থেকে 2023 সালে সেটির মাত্রা আরও বাড়ে। এবং আমরা যেটি দেখেছি মুসলিম উম্মাদের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতরের সময় কিন্তু সে বর্বরতা থেমেছিল না। আজকে 4-5টি পয়েন্ট থেকে যেটি বলছিলাম এই মার্চটি শুরু হয়, বাংলা মোটর থেকে শুরু হয়, যেটি সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট দিয়ে শাহবাগ হয়ে প্রবেশ করে, কাকরাইল মোড় থেকে শুরু হয় যেটি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট মৎস্য ভবন হয়ে প্রবেশ করে, গুলিস্তানের 0 পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট অর্থাৎ দোয়েল চত্বর হয়ে প্রবেশ করে, বক্সিবাজার সেটি প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট অর্থাৎ শহীদ মিনার হয়ে তারা সামনে দিয়ে প্রবেশ করে এবং নীলক্ষেত মোড় থেকে শুরু হওয়া যে পদযাত্রা যে মিছিল সেটি সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট ভিসি চত্বর হয়ে প্রবেশ করে এবং প্রত্যেকে যাতে এক মোহনায় একসাথে মিলিত হয়েছে, একসাথে একই কথা, একই উচ্চারণ এবং একই কণ্ঠে বলছেন ইসরায়েলের বর্বরতা থামাতে হবে, এখনই থামাতে হবে এবং ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে সেটিকেও বন্ধ করতে হবে এবং সেটি বন্ধ রাখার জন্য যতগুলো বলা যায় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব মোড়লদের, জাতিসংঘের প্রতি, মুসলমান দেশগুলোর যারা মোড়ল রয়েছে তাদের প্রতি সকলের আহ্বান রয়েছে। এবং আজকে কিন্তু বিশেষ নির্দেশনা রয়েছে টিএসসি মেট্রো স্টেশন আজকে যেহেতু বন্ধ রয়েছে, সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। আমরা আজকে যেটি দেখেছি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
পরীক্ষা চলছিল সেই শিক্ষার্থীদের জন্য যাতে তারা সঠিকভাবে প্রবেশ করতে পারে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের সহকর্মীরা আজকে নগরীর অনেকগুলো পয়েন্টে রয়েছেন। আমাদের সহকর্মী নাইমাবির কাছে আবারও যেতে চাই। নাইমাবির রয়েছেন গুলিস্তানের 0 পয়েন্টে। তো গুলিস্তানের 0 পয়েন্টেই রয়েছি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে জনতার ঢল বলতে যেটা বোঝায় একেবারে ঠিক সেরকমই আমরা জনতার ঢল দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে গুলিস্তান 0 পয়েন্ট হয়ে সাধারণ জনতা একেবারে সর্বস্তরের জনতা তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের মূল যে মঞ্চ মার্চ ফর গাজার যে মূল মঞ্চ সেখানে কিন্তু তারা রওনা দিয়েছেন। এবং একের পর এক মানুষ একই সাথে সর্বস্তরের মানুষ, সব বয়সের মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতার কথা যদি বলি, মাদ্রাসা শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, পেশাজীবী, শ্রমজীবী, সব ধরনের মানুষের একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে এই পুরো রাস্তাটি এবং এই মহাসড়কটি। একটু বলে রাখি যে তাদের মুখে মুখে একটাই দাবি স্বাধীন ফিলিস্তিনের, তাদের মুখে মুখে একটাই দাবি অবিলম্বে গাজার যে গণহত্যা চলছে সেই গাজার গণহত্যা বন্ধ হোক। এবং ক্ষোভে ফুঁসে উঠছেন তারা, বলছেন যে ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে এবং একই সাথে তারা বলছেন যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, গাজার পক্ষে অবস্থান নিতে হবে। এবং সেই কারণেই মূলত তাদের আজ এই মার্চ ফর গাজা এই কর্মসূচি এবং এই কর্মসূচিতেই তারা কিন্তু অংশ নিতেই একেবারে দল বল সবাই এখানে চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ, যেটি বলছিলাম বারংবার যে একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে অনেকে এসেছেন, বাবা মায়ের হাত ধরে শিশুরাও এখানে এসেছেন। একটু বলে রাখি যে এখানে যারা এসছেন তাদের হাতে হাতে ব্যানার, প্ল্যাকার্ড এবং ফেস্টুন, তাদের কপালে তারা ফ্রি প্যালেস্টাইনের যে প্ল্যাকার্ড, তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিয়ে দিয়ে এই অংশগ্রহণ করছেন। এবং পুরো ফ্রি ফ্রি প্যালেস্টাইন, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই ধরনের স্লোগানে পুরো রাস্তা, পুরো সড়ক কিন্তু মুখরিত। এবং যদি বলি গুলিস্তান 0 পয়েন্ট পুরো এলাকায় কিন্তু মুখরিত তাদের এই স্লোগানে এবং জমায়েতবদ্ধতায়। এবং আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরের কথা যদি বলি, আমি নারায়ণগঞ্জের কথা বারবার বলছিলাম, কারণ এখানে যেহেতু এই রাস্তাটি মূলত চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ এই দিক থেকে ঢাকায় প্রবেশ করবার মুখ, সেখানে আমরা সাধারণ যে ধরনের মানুষ দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই নারায়ণগঞ্জ থেকে অনেক মানুষকে আমরা এখানে লক্ষ্য করেছি। এবং শনিরাখরা, যাত্রাবাড়ি, গুলিস্তান থেকে শুরু করে ওই শনিরাখরার যে অঞ্চলের বিভিন্ন এলাকার যে লোকজন তাদেরকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং পায়ে হেঁটে এই মুহূর্তে যাদের দেখতে পাচ্ছি তারা অধিকাংশই পায়ে হেঁটে যাচ্ছেন, কারণ পুরো ঢাকা শহরের যে রাস্তাঘাট একেবারে মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং একেবারে জট তৈরি হয়েছে, সাধারণ গাড়ি ঘোড়া যে চলবার যে গতি সেটি কিন্তু কম। সুতরাং সাধারণ মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন। তাদের একটাই লক্ষ্য যে মার্চ ফর গাজা, গাজার জন্য যে সংহতি প্রকাশ করা, ফিলিস্তিনের জনসাধারণের জন্য যে সংহতি প্রকাশ করা, সেই সংহতি তারা প্রকাশ করবার জন্যই কিন্তু রওনা দিয়েছেন। এবং তারা সোহরাওয়ার্দী উদ্যানে তাদের লক্ষ্য, সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চ। এবং যেটি বারবার বলছিলাম যে তাদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড আমরা এখনো পর্যন্ত দেখেছি। তারা বলছে যে ফ্রি প্যালেস্টাইন, তারা বলছে তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। আমরা আরও দেখেছি যে বিভিন্ন রকমের সংহতির যে পতাকা, ফিলিস্তিনের যে পতাকা, জাতীয় পতাকা, সেই পতাকায় বিভিন্ন রকমের লেখা, সেখানে লেখা বয়কট ইসরায়েল। এবং বিশেষ করে ইসরায়েলি পণ্যের যে বয়কট করবার দাবি তাদের এই মুখ থেকে কিন্তু আমরা বারংবার শুনেছি। এবং তারা বলছে যে বয়কট ইসরায়েল, বয়কট ইসরায়েল। সুতরাং ফিলিস্তিনের পক্ষে এবং গাজার পক্ষে যে দীর্ঘদিন ধরে সারা বিশ্বের মানুষ অবস্থান নিয়েছে, বাংলাদেশও কিন্তু আজ সেই ধারাবাহিকতায় অবস্থান নিচ্ছে এবং মানবতার পক্ষে তাদের অবস্থান। তারা বলছে যে এখানে শুধুমাত্র যদি মানবতা বিরোধী অপরাধ, মানুষের হত্যা, গণহত্যা, সেই গণহত্যা, সেই জেনোসাইডের বিপক্ষে সাধারণ মানুষের সংহতি আছে। এবং একই সাথে গাজার পক্ষে, রাফার পক্ষে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই সংঘাত চলছে।